হে পরমপিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। এই সুন্দর সকালে তোমার কাছে উপস্থিত হয়েছি প্রার্থনা ডালি নিয়ে পিতা। পিতা, তোমার ধন্যবাদ করি এত সুন্দর একটি সকাল উপহার দেওয়ার জন্য, সারা রাত্রি তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে ঘিরে রাখার জন্য। আর পিতা, ধন্যবাদ করি প্রতিনিয়ত আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য, তোমার ডান হাত দিয়ে ধরে রাখার জন্য। হে আমার পরম পিতা পরমেশ্বর, তুমি আমাদের সৃষ্টিকর্তা, জীবনদাতা। তাই বলি পিতা, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং যে সকল সন্তানেরা এই প্রার্থনা শ্রবণ করবে, সকলকে সুন্দর রাখার ভার তোমার উপর দিলাম। সকলের পাপ ক্ষমা করো, তোমার পরশে সকলের মন পরিবর্তন করে তোমার পথে চালিত করো পিতা। আর পিতা, তাদের সকলকে শয়তানের পথ থেকে ফিরিয়ে এনে ঈশ্বরের পথে পরিচালিত করো। আর পিতা গো, তোমার জন্যই তো এই সুন্দর জীবন পেয়েছি আমি এবং সকল সন্তানেরা পিতা। তুমি ছাড়া আমাদের কেউ নেই, একমাত্র তুমি যে আমাদের সকল সমস্যা থেকে উদ্ধার করতে পারো। তাই তো পিতা, তুমি তোমার একজাত মিষ্টি পুত্র, জীবনদাতা, পরিত্রাণদাতা, উদ্ধারকর্তা প্রভু যিশুকে আমাদের কাছে পাঠিয়েছ, আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদের সকল পাপ ক্ষমা করার জন্য। প্রভু যিশুকে পেয়ে আমরা খুবই গর্বিত পিতা, যে আমরা আমাদের জীবন্ত প্রভুকে অনুভব করতে পারি, বুঝতে পারি তিনি জীবন্ত, তিনি আমাদের কাছে আছেন। তারপর সে আমরা সুস্থ সুন্দর হচ্ছি। পিতা গো, এই সুন্দর সকালে তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নিয়ে তাদের জীবনের সকল দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা তোমার পরশে সম্পূর্ণ সারিয়ে দিল। আমি জানি পিতা, তুমি সকলের ভার প্রতিনিয়ত নাও, প্রতিনিয়ত তোমার পরশে তাদের জীবন তোমার আশিসে ভরিয়ে তুলেছ পিতা। তাদের জীবনের সকল সমস্যা তুমি দূর করে দিয়েছ, তার জন্য বলি ধন্যবাদ পিতা। আমাদের তো কিছুই দেওয়ার নেই এই ধন্যবাদ ছাড়া, আর মনটুকু ছাড়া। আমি জানি পিতা, এই প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে, এই প্রার্থনা প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমেন। প্রথম পিতর 2:9-10 কিন্তু তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সম্প্রদায়, এক পবিত্র জাতি, ঈশ্বরের অধিকার স্বরূপ নিজস্ব এক প্রজা, যেন তোমরা তারই গুণকীর্তন করতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে আহ্বান করে তার আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন। এক সময় তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন তোমরা ঈশ্বরের প্রজা হয়েছ। এক সময় তোমরা করুণা পাওনি, কিন্তু এখন তোমরা করুণা লাভ করেছ। আমিন। তাই বলি, হে আমার ভাই বোনেরা, ভয় করো না। তোমরা খ্রিস্টে এসেছ মানে প্রভুর করুণা লাভ করেছ, সন্তান হওয়ার অধিকার পেয়েছ ঈশ্বরের। ভয় করো না। তোমাদের জীবনের সকল সমস্যা ঈশ্বরের চরণে সমর্পণ করো, তিনি তোমাদের পথ তৈরি করে দিবেন। আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। প্রথম সন্তান পিতা কাকুলি মাহাতো, তার স্বামী প্রদীপ মাহাতো। তার স্বামী তোমারই সন্তান পিতা। তোমার ওই সন্তানকে সুন্দর রাখার ভার তোমার উপর তুলে দিলাম পিতা গো। প্রদীপ মাহাতো কিডনির প্রবলেম পিতা, দুটোতেই। তাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে পিতা। তুমি তো অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর পিতা গো। তুমি তোমার পরশে মিরাক্কেল করো, আর তোমার রক্ত মাংস দিয়ে তোমার ওই সন্তানের কিডনি ফিরিয়ে দাও। ওই কিডনিকে সতেজ করো, সুন্দর করো। একমাত্র তুমি জীবন্ত ঈশ্বর,
পরমপিতা পরমেশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারো। তাই প্রদীপ মাহাতো তোমার এই সন্তানকে সম্পূর্ণ সুস্থ করার ভার তোমার উপর তুলে দিলাম। পিতা, তাকে স্পর্শ করে সুস্থ করো। আর পিতা, সে যেমন এই মিনিস্ট্রিতে জীবন্ত সাক্ষ্য হয়ে দাঁড়ায়। তুমি তোমার সন্তানকে সাক্ষ্য করো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি সুন্দর করে দিয়েছ। আর পিতা, তোমার দ্বিতীয় সন্তান জয়জিৎ, পিতা গো, তার মা ভীষণ প্রবলেম হচ্ছে, সে যেন একটা নতুন জব পেয়ে যায়। পিতা, মানুষকে তো বেঁচে থাকার জন্য টাকা রোজগার করতেই হয়, তাদের প্রয়োজনীয় টাকাটা তুমি প্রদান করো পিতা। জয়িতের মা তো তোমারই সন্তান, তোমার ওই সন্তানকে রক্ষা করার দায়িত্ব তোমার। তাই পিতা, তার একটা নতুন চাকরি প্রদান করো, যাতে সে তার প্রতিদিনের যে খরচাটা সে চালিয়ে নিতে পারে। তার জীবনটা তুমি সুন্দর করে দাও পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, এখন প্রার্থনায় যা যা বললাম সকল কিছুই শ্রবণ করেছ, উত্তর দিয়েছ। আর পিতা, তোমার তৃতীয় সন্তান চক্রধর ঘোষ, পিতা, তাকে সম্পূর্ণভাবে সুস্থ করার ভার তোমার উপর তুলে দিয়েছিলাম। ঘাড়ের যন্ত্রণা হয় পিতা, তুমি সবই জানো পিতা, তেল লাগানো আছে। পিতা, তোমার ওই সন্তান তোমার পরশে ওই ঘাড়ে যন্ত্রণা চিরতরে নির্মূল হয়ে গেছে। তুমি আরো সুন্দর করো, যেমন সে তোমার জীবন্ত সাক্ষ্য হয়ে দাঁড়ায় আর বলতে পারে আমার যন্ত্রণা সম্পূর্ণভাবে চলে গেছে। পিতা, তোমার মহিমা স্পর্শ করো পিতা, এই মুহূর্তে তাকে স্পর্শ করে সুন্দর করো। সেইবার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, প্রদীপ মাহাতো, তাকেও তুমি এই মুহূর্তে স্পর্শ করো, স্পর্শ করে তার কিডনিকে সতেজ আর জীবন্ত করে তুলো। এই ভারও তোমার উপর তুলে দিলাম। আমি জানি পিতা, এত কিছু বললাম, সকল কিছুই তুমি শ্রবণ করেছো, উত্তর দিয়েছো, কারণ তুমি তো আমার সঙ্গে সঙ্গে আছো। তাই এই প্রার্থনা প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।